হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, এছাড়াও বাঁকুড়া ইউনিভার্সিটি, এছাড়াও যে ইউনিভার্সিটিগুলি ওয়েস্ট বেঙ্গলে রয়েছে সেই ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যদি ইউজি 6 সেম 4 সেম সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন তোমাদেরকে বলে রাখি, শর্ট সেমিস্টার এক্সাম কিন্তু নেওয়া হচ্ছে, অর্থাৎ যেখানে 6 মান্থের জায়গায় তোমাদেরকে সময় দেওয়া হচ্ছে 2 মান্থ কিংবা 3 মান্থ, তারপরে পরীক্ষাগুলি কিন্তু কন্ডাক্ট করানো হচ্ছে ইউনিভার্সিটির তরফ থেকে। সেই জন্য তোমাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এখানে কিন্তু সব কিছু লেখা রয়েছে। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে ইউজি কলেজগুলিতে পড়াশোনা করছো 6 সেম বা 4 সেম বা সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যদি শর্ট টাইমে সেমিস্টারের এক্সামগুলি নেওয়া হয়, ইন্টারনাল, টিউটোরিয়াল বা থিওরি পেপারের পরীক্ষা নেওয়া হচ্ছে, এর জন্য তোমরা মেল করতে পারো ক্যালকাটা ইউনিভার্সিটি তথা যে কোনো ইউনিভার্সিটিকে বা এডুকেশন মিনিস্টারকে। তোমরা এই যে লেখাটি রয়েছে এই লেখাটি তোমরা মেল করতে পারো। মেল করে জানালে কি হবে, কিছুটা হলেও যদি তোমাদের সময় দেওয়া হয় তাহলে তোমাদের জন্য ভালো হবে। সেই জন্য তোমাদেরকে বলো, তোমরা যারা 6 সেম বা 4 সেম বা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদেরকে প্রতিবাদ করতেই হবে, তবে তোমরা কিন্তু 6 মান্থ সময় পাবে একটি সেমিস্টারের জন্য। 6 সেমিস্টারের পরীক্ষা 3 থেকে 4 মান্থ পরেই কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করানো হয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির তরফ থেকে। 4 সেম বা সেকেন্ড সেমিস্টারেও সেম হতে চলেছে। বিশেষ করে 4 সেমিস্টার স্টুডেন্টদেরকে 1 মান্থ বা 2 মান্থ সময় দিয়ে ইন্টারনাল বা টিউটোরিয়াল এক্সামগুলি কিন্তু নেওয়া হচ্ছে। এখানে যে বিষয়গুলি তোমরা চেঞ্জ করতে পারো আমি কিন্তু এখানে রেখেছি। ক্যালকাটা ইউনিভার্সিটি হলে ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা দেবে, বর্ধমান হলে বর্ধমান দেবে, কল্যাণী হলে কল্যাণী, বিদ্যাসাগর হলে বিদ্যাসাগর, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি হলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি তোমরা দেবে। তার পরবর্তীতে যে চেঞ্জটি তোমরা করতে পারো, এখানে 4 মান্থ রয়েছে। তোমরা প্রিভিয়াস যে সেমিস্টারের এক্সাম দিয়েছিলে সেখানে তোমাদেরকে 4 মান্থ দেওয়া হয়েছিল, না 6 মান্থ না 2 মান্থ তোমরা লিখে দেবে। অর্থাৎ 5th সেম, 3rd সেম বা ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে কত সময় দেওয়া হয়েছিল, অর্থাৎ কত মান্থ তোমাদেরকে সময় দেওয়া হয়েছিল প্রিভিয়াস সেমিস্টারে, সেটা তোমরা লিখে দেবে। কোন এক্সামের জন্য তোমরা এই মেলটি করবে, ইন্টারনালের জন্য করছো, না টিউটোরিয়াল, না প্রজেক্ট, না প্র্যাকটিক্যাল, না থিওরি পেপারের জন্য, সেটা তোমরা এখানে লিখে দেবে। কোন সেমিস্টারের জন্য তোমরা মেল করছো, 6 সেম 4 সেম না সেকেন্ড সেমিস্টারে, সেটা তোমরা ভালো করে লিখে দেবে। তার পরবর্তীতে যে তোমরা প্রিভিয়াস এক্সাম দিয়েছিলে সেই প্রিভিয়াস সেমিস্টার কী ছিল সেটা তোমরা লিখে দেবে। তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা কোন সেমিস্টারে পড়াশোনা করছো, কোন সেমিস্টারে তোমাদেরকে কত মান্থ টাইম দেওয়া হয়েছে দিয়ে এই পরীক্ষাগুলি কন্ডাক্ট করানো হচ্ছে। সাপোজ তোমাদেরকে আমি বলে রাখি, মনে করো তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো, ক্যালকাটা ইউনিভার্সিটি তোমরা প্রথমেই দিয়ে দেবে। তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রিভিয়াস সেমিস্টারে তোমাদেরকে কত সময় দেওয়া হয়েছিল, 4 মান্থ দেওয়া হয়েছিল। এখন তোমরা যে ইন্টারনাল বা টিউটোরিয়াল বা যে থিওরি পেপারের পরীক্ষার যে নোটিশটি দিয়েছে বা পরীক্ষা কন্ডাক্ট করানো হবে সেটি কোন সেম, আমি ধরলাম 4 সেম তোমরা দিয়ে দিলে। তারপরে তোমরা কি করবে, 4 সেম হলে সেম 3তে তোমরা প্রিভিয়াস পরীক্ষা দিয়েছিলে। এখন তোমরা কত টাইম পেয়েছো, 2 মান্থ হলে 2, 3 হলে 3 কিন্তু তোমরা দিয়ে দেবে। তার পরবর্তীতে এই যে বিষয়গুলি রয়েছে তোমরা সব কিছুই কিন্তু লিখে দেবে। তার পরবর্তীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নোটিশ অফ এক্সামিনেশান রিশিডিউল, অর্থাৎ রিশিডিউলের জন্য কত সময় তোমরা চাইছো 6 মান্থের মধ্যে। 5 মান্থ যদি হয়, 5 মান্থ আফটার এন্ড অফ 1 সেমিস্টার, এটাই তোমরা লিখে থ্যাঙ্কিং ইউ বলে তোমরা এন্ড করবে। আর এই বিষয়টি তোমরা ভালোভাবে লেখার পরে বা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তারপরে কি করবে, তোমরা মেল করে দেবে। ক্যালকাটা ইউনিভার্সিটি বলে সার্চ করে যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে তোমরা মেল করে দেবে। যদি অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকো, সেই ইউনিভার্সিটির ইমেল আইডিটা তোমরা দেখে নিও, তার পরবর্তীতে মেল করে দিও। এই ছিল গুরুত্বপূর্ণ বিষয়। আজ তোমরা যদি প্রতিবাদের ঝড় তোলো মেল করো, তাহলে এই যে 2 মান্থ বা 4 মান্থ সময় তোমাদেরকে দেওয়া হচ্ছে, সেটা 5 মান্থ কিন্তু সময় দেওয়া হতে পারে, কারণ একটি সেমিস্টারের জন্য বরাদ্দ রয়েছে 6 মান্থ। আমি ধরলাম পর্যাপ্ত সময় তোমাদেরকে দেওয়া হচ্ছে না, কিছুটা এক্সটেন্ড তো করতে পারে।
যেমন আমি সাপোজ বললাম যে তোমাদেরকে যদি আমি 5 মান্থ সময় দিই তাহলে তোমরা ভালো করে কিন্তু প্রিপারেশান নিতে পারবে। সেই 5 মান্থের জন্য এই মেল তোমাদেরকে অবশ্যই করতে হবে। সাবজেক্ট তোমরা রাখবে শর্ট সেমিস্টার এক্সাম। এইভাবে তোমরা লিখে তার পরবর্তীতে কী করবে, মেল করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি হলে যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমরা ইমেল আইডিটা নিয়ে মেল করে দেবে। তাহলে কিছুটা হলেও তোমরা সময় কিন্তু পেতে চলেছো। শর্ট টাইমে তোমাদের সেমিস্টার এক্সামগুলি কিন্তু আর হবে না। তোমরা যদি আজ প্রতিবাদ না করো তাহলে পরবর্তী সেমিস্টার যেগুলি আসবে 1 মান্থ বা 2 মান্থ আফটার কিন্তু তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।